আমরা কম বেশি সকলেই জানি যে শ্রীকৃষ্ণের মৃত্যুর পর সমগ্র দ্বারকা নগরী জলের নিচে ডুবে যায়। আমরা একথা জেনেছি বিভিন্ন পৌরাণিক কাহিনী অবলম্বনে, কিন্তু আমাদের মনে নানান সময় নানান প্রশ্নের উদ্ভব হয় যে এইসব কাহিনী কি আদৌ সত্যি? শ্রীকৃষ্ণ কি সত্যিই ছিলেন, নাকি এটা নিছকই কাহিনী? হঠাৎই এইসব প্রশ্নের অবসান ঘটিয়ে শ্রীকৃষ্ণের দ্বারকা নগরীর প্রমাণ সামনে নিয়ে এলো ভারতীয় বায়ুসেনার দুইজন পাইলট। আসুন আজ আমরা জেনে নিই দ্বারকা নগরীর কি কি প্রমাণ কিভাবে বেরিয়ে এলো আমাদের সামনে। শ্রীকৃষ্ণ যে কোনো গল্প কথা নয় তা প্রমাণ সহকারে জানতে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন। নমস্কার, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ডিভাইন ডায়েরি, আর আমি সাথে রয়েছি আপনাদেরই প্রিয় বন্ধু পূরবী চট্টরাজ। বেশ কয়েক বছর আগে ভারতীয় বায়ুসেনার দুইজন পাইলট দেখতে পান সমুদ্রের নিচে নিমজ্জিত কিছু পৌরাণিক নিদর্শন। ভারতের গুজরাটে অবস্থিত সমুদ্র তটে এই নিদর্শন মেলে। প্রথমে 1979 সালে আর্কিওলজিস্ট প্রফেসর রাও এবং তার দল খুঁজে পায় 560 মিটার লম্বা দ্বারকা নগরীর দেওয়াল। তার সঙ্গে খুঁজে পায় সেই সময় ব্যবহৃত কিছু বাসনপত্র, যা 1528 খ্রিস্টপূর্বাব্দ থেকে 3000 খ্রিস্টপূর্বাব্দর আগের জিনিস বলে মনে করা হয়। সেই সময়কার অনেক কিছুই প্রমাণ উঠে আসে। পৌরাণিক গ্রন্থ অনুসারে দ্বারকা নগরীর 50টা থাম্বা ছিল, কিন্তু এখানে 30টা থাম্বার খোঁজ পাওয়া যায়। এইসব নিদর্শনগুলি প্রমাণ করে দেয় যে দ্বারকা নগরী কোনো গল্প কথা নয়। সামুদ্রিক পুরাতত্ত্ববিদদের মতে এইসব জিনিস 9000 বছরেরও বেশি পুরানো। 2005 সালে আর্কিওলজিস্ট টিম অফ ইন্ডিয়া আবার নতুন করে শুরু করে কৃষ্ণের দ্বারকা নগরীর খোঁজ। নৌসেনারা গুজরাটের কচ এলাকায় খনন কার্যের ফলে উদ্ধার করে নানান সামগ্রী, চুনাপাথরের নানান জিনিস এবং সেই সময়কার বাসনপত্র। এইসব জিনিসগুলি শুধু দেশে নয় বিদেশেও পাঠানো হয় গবেষণার জন্য। নৌসেনারা প্রায় 40,000 বর্গমিটার পর্যন্ত খনন করে এখান থেকে যেসব চুনাপাথরের খণ্ড পায় তা থেকে প্রমাণ পাওয়া যায় এখানে কোনো নগর বা মন্দির ছিল, আর এই সেই কৃষ্ণের তৈরি দ্বারকা নগরী। পুরাতত্ত্ববিদরা এমনই জানিয়েছেন। আর্কিওলজি টিম শুধু সমুদ্রের নিচে নয়, সমুদ্রের উপরের ভূমিতটও খনন করে এবং সেখান থেকে নানান মুদ্রায় এবং এ ধরনের বেশ কিছু দুর্লভ নমুনা উঠে আসে। ভারতীয় পুরাতত্ত্ববিদরা এইসব কিছু শ্রীকৃষ্ণের সময়ের বলেই মনে করেন। গান্ধারীর অভিশাপেই যখন যদুবংশ ধ্বংস হয়ে যায় এবং শ্রীকৃষ্ণের মৃত্যু হয়, ঠিক তার পরেই সমগ্র দ্বারকা নগরী জলের তলে নিমজ্জিত হয় এবং দ্বাপর যুগ শেষ হয়ে কলিযুগের শুরু হয়। আর এই ভারতীয় আর্কিওলজি টিম এবং পুরাতত্ত্ববিদরা প্রমাণ করেছেন শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী সত্যিই ছিল। এখন গুজরাটের দ্বারকা শহরে রয়েছে শ্রীকৃষ্ণের বিরাট মন্দির, যা ভারতের 4 ধামের মধ্যে এক ধাম বলে মনে করা হয়। দ্বারকার রাজা শ্রীকৃষ্ণের মন্দিরটি 800 বছরের পুরনো বলে জানা যায়। আজকের এই কাহিনী আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হলে এবং এরকম আরও জানা অজানা কাহিনী জানতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন বন্ধুরা। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব শীঘ্রই এরকম একটি কাহিনীর চুলচেরা বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ।